নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুব কম সময় সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায় এমনই একটা ডিজাইন কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা তৈরি হওয়ার পরও ডিজাইনটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে, আর দেখুন কেকটা কতটা ফ্লাপি হয়েছে এবং স্পঞ্জি হয়েছে। আর কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে। তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে। প্রথমে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে 3 কাপ মতো লবণ দিয়ে দিলাম। কড়াইটাকে ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে কড়াইটাকে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এরই মধ্যে একটা কেক টিন নিয়ে এর মধ্যে 1 চামচ মতো রিফাইন অয়েল দিয়ে অয়েল ব্রাশ করে দিয়ে কেক টিনের আকারে কাটা একটা বাটার পেপার বসিয়ে দিলাম। উপর থেকে আবারও একটু অয়েল ব্রাশ করে দিলাম। একটা বোল নিয়ে এর মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ রিফাইন অয়েল, নিয়ে নিচ্ছি 1/2 কাপ সুগার ডাস্ট, সাধারণ চিনিকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। চিনির পরিমাণটা একটু বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এইবার অয়েল আর সুগার ডাস্টকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে বোলের ওপর একটা স্ট্রেনার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দাটাকে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো যদি সম্ভব হয় তাহলে চেলে নেবেন। দেখুন এই অবশিষ্ট অংশগুলোকে আমি ফেলে দিচ্ছি। এইবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। উঁচু উঁচু করে নেবেন না, প্লেন করে নেবেন। 1/4 স্পুন বেকিং সোডা নিয়ে নিলাম। আর 1 কাপ নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে দুধটাকে অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। দুধটা একবারে বেশি দিয়ে দেবেন না, এই কেকের ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে। সাধারণ যে কেকগুলো আমরা বানাই তার থেকেও একটু ঘন হবে, তাহলে ডিজাইনটা ঠিকঠাক আসবে। পুরো 1 কাপ দুধই আমি এখানে অ্যাড করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে খুব বেশি সময় ধরে কেকের ব্যাটার তৈরি করবেন না, ভালো করে মিশিয়ে নিলেই হবে। দেখুন মেশাতে মেশাতে একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে আর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম হবে, একটু ঘন ধরনের। কেক ব্যাটার থেকে হাফ ব্যাটার আমি অন্য একটা বাটিতে নিয়ে নিলাম। সেই বাটির ওপর আবারও একটা স্ট্রেনার বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ কোকো পাউডার। কোকো পাউডারটাকেও আমি একটু চেলে নিলাম। কোকো পাউডার দেওয়ার ফলে কেক ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে, তাই সামান্য একটু দুধ 1/4 কাপ দুধ আবারও অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এইবার কেক টিনের মধ্যে সাদা ব্যাটার 2 চামচ দিয়ে দিচ্ছি। একটু কেক টিনটাকে ট্যাপ করে নিচ্ছি। উপর থেকে আবারও এই চকলেট ব্যাটারটা দিয়ে দিচ্ছি। 2 চামচ সাদা ব্যাটার দেবো আর 2 চামচ চকলেট ব্যাটার দেবো। ব্যাটার দেওয়ার পর প্রত্যেকবার কেক টিনটাকে ট্যাপ করে দিতে হবে। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। যেহেতু ব্যাটারটা ঘন, তাই একটা ব্যাটারের সঙ্গে আর একটা ব্যাটার কিন্তু কখনোই মিশে যাবে না। ট্যাপ করে দেবেন, দেখবেন ব্যাটারগুলো নিজের থেকে একটা শেপ নিয়ে নিচ্ছে। এইবার একটা টুথপিক নিয়ে প্রথম থেকে শেষ প্রান্ত অবধি আমি একটা করে লাইন টেনে দিচ্ছি, আর প্রত্যেকবার লাইন টানার আগে টুথপিকটাকে পরিষ্কার করে নিতে হবে। যেরকম ইচ্ছা লাইনগুলো টানতে পারেন, ঘন লাইনও টানতে পারেন, আবার একটু যদি ফাঁকা ফাঁকা লাইন টানতে ইচ্ছে হয় সেটাও টানতে পারেন। এইবার কড়াইটা দেখুন প্রিহিট হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে কেক টিনটাকে বসিয়ে দিয়ে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিলাম। ছিদ্রটাকে একটা আটা দিয়ে বন্ধ করে দিয়ে মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিট আমি কেকটাকে বেক করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 25 মিনিট বেক করে নিয়ে কড়াইয়ের ঢাকনা খুলে দিচ্ছি। তবে কখনোই হাই ফ্লেমে কিংবা লো ফ্লেমে কেক বেক করবেন না, তাহলে কিন্তু কেক ফুলবে না ঠিকঠাক। এইবার দেখুন ফাইনালি কেকের ঢাকনা আমি খুলে দিয়েছি, আর কেক কতটা সুন্দর ফুলেছে, ডিজাইন কতটা ঠিকঠাক আছে দেখেই বুঝতে পারছেন। একটা টুথপিকের সাহায্যে কেকটাকে চেক করে নিলাম, মাঝখানটা চেক করে নিচ্ছি, মাঝখানটাও ঠিকঠাক আছে। একটা সাঁড়াশির সাহায্যে কেকটাকে সাবধানে তুলে নিয়ে একটা প্লেটের ওপর বসিয়ে দিলাম।
কেকটাকে প্লেটের ওপর বসিয়ে কেকটাকে ঠান্ডা করে নেব। আর যে কোনো কেক যখন ঠান্ডা করবেন অবশ্যই ঢেকে দেবেন, তা না হলে উপরের সারফেসটা ড্রাই হয়ে যাবে। গরম অবস্থায় কখনোই কেক ডিমোল্ড করতে যাবেন না, তাহলে কিন্তু কেক ভেঙে যাবে। দেখুন 40 মিনিট পর আমি ফিরে এসেছি, কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর কেকটাকে দেখুন আমি কেটে নিয়েছি খানিকটা, কতটা ফ্ল্যাপি হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। অবশ্যই এই রকম একটা মার্বেল কেক বাড়িতে বানান, আশা করছি ভালো লাগবে। ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।